জয় মাতাদি দর্শক বন্ধু, আমি সঞ্জয় কাপুর কলকাতা পশ্চিমবাংলা থেকে আপনাদের সেবায় হাজির। হ্যাঁ দর্শক বন্ধু, বছরের প্রথম দিন অর্থাৎ রাত 12টায়, সেই রাত 12টায় যে গ্রহের পরিস্থিতি তার ওপরেই কিন্তু নির্ভর করে আমাদের রাশিফল, বছরের রাশিফল। হ্যাঁ দর্শক বন্ধু, কাজে যেহেতু ইংরেজি 2026 মোটামুটি এসে গেছে, আজকে যে রাশির আমি কিন্তু চর্চা করব সেটি হলো মিথুন রাশি। দর্শক বন্ধু, মিথুন রাশির অধিপতি বুধ কিন্তু নিজের ঘরকে দৃষ্টি দিচ্ছে। হয়তো একটু দুর্বল অবস্থায় দেখা যাচ্ছে এই মুহূর্তে, কিন্তু তার দৃষ্টি মিথুন রাশির ওপরে কিন্তু, ঘরের ওপরে কিন্তু, নিজের ঘরকে কিন্তু দেখছে। গ্রহ যতই কমজোর হোক বা মানুষ যতই কমজোর হোক, তার দৃষ্টি যদি নিজের ঘরের ওপরে থাকে, সেই ঘরের কিছুটা রক্ষা অবশ্যই কিন্তু হতে পারে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। কিছু ইচ্ছে পূরণ, কিছু ইচ্ছে পূরণ নাও হতে পারে। প্রথম দিকে হ্যাঁ, দ্বিতীয় ভাগে হয়তো নয়। মিথুন রাশি ইংরেজি 2026 চেষ্টার সুফল। কেতু কিন্তু একটা বল নিয়ে বসে আছে রাশি থেকে তৃতীয়া। মিথুন রাশির কিন্তু রাহু কিন্তু বন্ধু, কেতু নয় কিন্তু। তো সেটা কিন্তু পরাক্রমকে একটু নষ্ট করবে। আপনার চেষ্টার কিন্তু সেই জাতীয় সুফল আপনি বছরে নাও পেতে পারেন, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম। বাচ্চাদের লেখাপড়া নিয়ে অবশ্যই একটা চিন্তা ভাবনা অবশ্যই কিন্তু আছে, কেননা হয়তো তারা পরিশ্রম করছে, হয়তো তাদের তরফ থেকে বিশাল কোনো ত্রুটি নেই, কিন্তু শেষ রেজাল্টটা তাদের কিন্তু আমি ভালো দেখতে পাচ্ছি না। মিথুন রাশি ছাত্রছাত্রীদের রেজাল্ট, মানে যেই রেজাল্টগুলো বছরের শেষে আপনারা পাবেন এই ইংরেজি বছর, প্রেম ভালোবাসা যাদের নেই তারা এই আশায় থাকবেন না এই বছরে, ভুলে যান। কেননা শুক্র রবিযুক্ত হয়ে পুরোপুরি পুড়ে গেছে, ছাই হয়ে গেছে। এবং যারা ভালোবাসার সঙ্গে জুড়িয়ে আছে তাদের কিছুটা বাঁচাও অবশ্যই কিন্তু হতে পারে। সেখানে মতে আমিল, সেখানে কিছু লড়াই ঝগড়া, সেগুলো অবশ্যই কিন্তু হতে পারে। কেননা রাহু দেখছে পঞ্চম দৃষ্টি দিয়ে বা নবম দৃষ্টি দিয়ে, পঞ্চম স্থানের উপরে দৃষ্টি দিয়ে রয়েছে। এই একটা কাজে যেহেতু মিথুন রাশি, আমি কিছুক্ষণ আগে যেটা বললাম, রাহু কিন্তু এর মিত্র, তো পুরোপুরি নষ্ট করবে না, কিন্তু একটু সম্পর্কের মধ্যে একটু উঁচ নিচ করিয়ে দিতে পারে। ঘাবড়ানোর কোনো ব্যাপার নয়। চাকরি সংক্রান্ত মনের মতো চাকরি, আশামূলক চাকরি হয়তো নাও পেতে পারেন, কিন্তু যারা চাকরি করছেন তারা চাকরি করবে, এবং যারা চাকরি চাইছে সেই জাতীয় সুযোগ কিন্তু দেখতে পাচ্ছি। যেহেতু কেতু ষষ্ঠ স্থানের কারক গ্রহ, ষষ্ঠপতি কিন্তু রাশি থেকে মঙ্গল রবিযুক্ত হয়ে পুরোপুরি ছাই হয়ে গেছে, কিন্তু কেতু ছকের মধ্যে, যেহেতু আমি প্রথমে বললাম একটু বল নিয়ে রয়েছে, কেতু ষষ্ঠ স্থানের কিন্তু কারক গ্রহ। এখানে কিন্তু আরেকটা কথা বলবো, শত্রু জীবনের সৃষ্টি হবে, কিন্তু আবার সেই রাহু যেহেতু নবমে রয়েছে, পঞ্চম বা নবম দৃষ্টি দিয়ে রাশির ওপরে তাকিয়ে রয়েছে। যারা বিয়ে করতে চায় তারা অবশ্যই 100 বার তাদের বিবাহ অবশ্যই কিন্তু হতে পারে। কেননা মিথুন রাশির জন্য বৃহস্পতি বক্রী, নিজের ঘরকে দৃষ্টি দিচ্ছে, সপ্তম স্থানকে, কিছুক্ষণ আগে বললাম। এবং বক্রী গ্রহ যদি নিজের ঘরকে দৃষ্টি দেয়, তাহলে সেই ঘরকে প্রচণ্ড বল দিয়ে দেয়। এবং যেহেতু বৃহস্পতি একটা শুভ গ্রহ, একটা শুভ সমারোহ, একটা অনুষ্ঠান,
জীবনে হতে করিয়ে দিতে পারে। হ্যাঁ দর্শক, শুভ অনুষ্ঠান, ভুলবেন না আমার কথা। আর কি অনুষ্ঠান? বিবাহ সংক্রান্ত, নতুন ব্যবসা হতে পারে। ইয়েস, ব্যবসা হয়তো টেক অফ করলো না, খুব একটা ভালো রমরমে চললো না, কেননা কারক গ্রহ বুধ, আমি কি বললাম, প্রথম দিকে ঠিক আছে, পরবর্তীকালে একটু দুর্বল হয়ে গেছে। ভাগ্য রাহু কিছু উঁচনিচ দেখাবে। কোনো সময় হয়তো দেখলেন হাতে প্রচুর এসে গেছে, আর এক এক সময় এটাও মনে হবে যে পকেটে একটা টাকা নেই। রাহু ভাগ্যস্থানে এরমই করে, কিন্তু স্থির গ্রহ নয় কিন্তু এই রাহু, প্রচন্ড চঞ্চল। একাদশপতি মঙ্গল, হ্যাঁ দর্শক বন্ধু, আমি বললাম অভিযুক্ত হয়ে পড়ে গেছে। অর্থনৈতিক দিকটা একটু পুরোপুরি কমজোর একটু থাকতে পারে, বছরে থাকতে পারেন, কিছু ঋণে জড়িয়ে যেতে পারেন, এতেও কিন্তু কোনো সন্দেহ নেই। এবং এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলি, যারা কিন্তু সুযোগ পাচ্ছে নিজের রাজ্য থেকে বাইরে কোনো সুযোগ যদি পাচ্ছে, তাহলে অবশ্যই পরামর্শ দেব যে অবশ্যই আপনারা যাবেন, নিশ্চয়ই যাবেন। সেই ঝুঁকিটা আপনারা নিতে পারেন, সেটা আপনাদের পক্ষে মঙ্গলকারী হবে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। এটা হলো মিথুন রাশি দর্শক বন্ধু। শরীর প্রথম দিকে ভালো, দ্বিতীয় ভাগে একটু গন্ডগোল করতে পারে, কিন্তু ভয়ের কিন্তু কোনো কারণ নেই। পেট সংক্রান্ত সমস্যা একটু দেখা যাচ্ছে, গ্যাস অম্বলের সমস্যা একটু বেশি দ্বিতীয় ভাগে। হ্যাঁ দর্শক, যেহেতু শনি দশম দৃষ্টি দিয়ে আপনার রাশির অধিপতি বুধের ওপরে দশম দৃষ্টি দিয়ে বসে আছে। হ্যাঁ দর্শক, দৃষ্টিও দর্শক বন্ধু সপ্তম দৃষ্টি সব থেকে পাওয়ারফুল বলে রাখবে যে কোনো গ্রহে। যদি মনে করেন এই রাশিকে একটু সাপোর্ট দিতে হবে, একটা শক্তিশালী রাশি রক্ষা কবচ, মিথুন রাশি রক্ষা কবচ, যেটা আমি আমার নিজে হাতে বানাই এবং চাইলে পশ্চিমবাংলায় যে কোনো প্রান্তে আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে। স্ক্রিনের ওপরে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে তার মূল্যটা অবশ্যই কিন্তু জেনে নিতে পারেন দর্শক। আপনাদের বাড়ি পর্যন্ত এই কবচটা পৌঁছে দেব রূপোর মধ্যে। আরেকটা কথা, এই কবচ কোনোদিন নষ্ট হয় না। হ্যাঁ, যদি হাতুড়ি দিয়ে মেরে ভেঙে একটু ভাঙচুর করে দেন সেটা আলাদা কথা, কিন্তু কোনোদিন নষ্ট হবে না। এটা যদি আপনাকে সময়কেও যদি শ্যুট করে, তাহলে আপনি আজীবন কিন্তু করতে পারেন। আর করবে না কেন? মিথুন রাশি আপনার, মিথুন রাশি রক্ষা কবচ, শাস্ত্র অনুসারে এটা তৈরি করা হবে। আপনার নামগোত্র দিয়ে স্মরণ করে আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা অবশ্যই আছে। সঞ্জয়দার সঙ্গে যোগাযোগ, কলকাতা, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতা, সরাসরি। আর যারা ফোনে ভিডিও কলে বিচার করাতে চায়, তারা অগ্রিম ভিজিট জমা করে সঞ্জয়দার সঙ্গে অবশ্যই কথা বলে। স্ক্রিনের ওপরে নম্বর আছে, যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, বছর যাতে ভালো কাটুক। জয় মা।